অনেক দিন আগের কথা। এক রাজ্যে বিক্রমাদিত্য নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং রণকৌশলে দক্ষ। একের পর এক যুদ্ধ জয় করে তিনি যখন বিশাল সাম্রাজ্যের অধিকারী হলেন, তখন তার মনে এই ধারণা বদ্ধমূল হল যে তিনি অপরাজেয়। তিনি মনে করতে শুরু করলেন স্বয়ং দেবতারাও তার শক্তির কাছে তুচ্ছ। একদিন এক সাধু রাজদরবারে এসে রাজাকে সতর্ক করে বললেন, মহারাজ, শক্তি আশীর্বাদ হতে পারে, কিন্তু দম্ভ অভিশাপ। মনে রাখবেন, অহংকার পতনের মূল। রাজা অট্টহাসি হেসে বললেন, অজেয় বিক্রমাদিত্যের পতন ঘটাবে এমন কেউ এই ব্রহ্মাণ্ডে জন্মায়নি। রাজা নিজের জন্য একটি সোনার মুকুট তৈরি করালেন, যাতে খচিত ছিল মহামূল্যবান নীলকান্তমণি। তিনি ঘোষণা করলেন, এই মুকুট তার অমরত্বের প্রতীক। অহংকারে মত্ত হয়ে তিনি প্রজাদের ওপর অত্যাচার শুরু করলেন এবং মন্দির উপাসনালয় ভেঙে নিজের মূর্তি গড়ার আদেশ দিলেন। নিজেকে ঈশ্বর ঘোষণা করাই ছিল তার শেষ ভুল। একদিন এক সাধারণ বালক রাজপথে রাজার রথ থামিয়ে দাঁড়াল। রাজা ক্রুদ্ধ হয়ে তলোয়ার বের করতেই বালকটি শান্ত গলায় বলল, মহারাজ, আপনি যদি সত্যিই অজেয় হন, তবে আপনার মাথার ওই ভারী মুকুটটি কি কেবল একটি পিঁপড়োর কামড় সহ্য করতে পারবে? রাজা বিদ্রুপ করে যেই মুকুটটি মাথা থেকে নামাতে গেলেন, অমনি তার ঘাড়ের রগ ছিঁড়ে প্রচণ্ড যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আসলে দীর্ঘদিনের অহংকার আর ক্ষমতার ভারে তিনি এতটাই অন্ধ ছিলেন যে নিজের বার্ধক্য আর শারীরিক দুর্বলতাটুকু খেয়াল করেননি। যে মুকুটকে তিনি শক্তির প্রতীক ভেবেছিলেন, তার অতিরিক্ত ভারই তার মেরুদণ্ড ভেঙে দিল। লুটিয়ে পড়া অবস্থায় রাজা দেখলেন সেই বালকটি আর কেউ নয়, ছদ্মবেশে স্বয়ং মহাকাল। তিনি অস্ফুট স্বরে বললেন, যখনই কোনো দেব বা দানব নিজেকে অজেয় ভেবেছেন, তখনই তার বিনাশ নিশ্চিত হয়েছে। গল্পের মূল শিক্ষা: অহংকার মানুষের বিচার বুদ্ধির লোপ করে দেয়। মানুষ যখন নিজেকে ধরাছোঁয়ার ঊর্ধ্বে ভাবতে শুরু করে, তখনই সে তার চারপাশের বিপদ সম্পর্কে অসচেতন হয়ে পড়ে। বিনয় মানুষকে রক্ষা করে, আর দম্ভ তাকে ধ্বংসের গহ্বরে ঠেলে দেয়।